আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রফুন্স রেসিপি ওয়ালে সবাইকে স্বাগতম। তো কাঁচা আমের এই মৌসুমে কাঁচা আম দিয়ে আবারও চলে এলাম খুবই মজার একটা লোভনীয় আচারের রেসিপি শেয়ার করতে। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এই মজার আচারটা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। আর এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম কিন্তু এখন শেষের দিকে, এখনই কিন্তু এই আচারটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আর এটা খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণ মজার। তাহলে চলুন মূল রেসিপিতে। আজকের এই কাঁচা আমের ঝুরি আচার বানানোর জন্য টক আচারটা বানানোর জন্য এখানে আমি 1 কেজির আম নিয়ে নিয়েছি। 1 কেজিতে 4টা আম হয়েছে, আর একটা আমার এখানে বেশি আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো আম নিয়ে নেবেন। আমগুলো অফ ক্যামেরায় আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এরকম লম্বা লম্বা করে অবশ্যই চেষ্টা করবেন গ্রেট করে নিতে। আর আমি আগে থেকে ধুয়ে খুব পরিষ্কার করে নিয়েছিলাম, মুছে নিয়েছিলাম পানি শুকিয়ে। এখন আমি এই আমের কুচিগুলোতে লবণ দিয়ে দিব। লবণ দিব 1 টেবিল চামচ পরিমাণ, তারপর হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর এই আচারটা বানানোর ক্ষেত্রে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। এভাবে হাত দিয়ে মাখিয়ে নরম করে নেবেন, তারপর 20 মিনিট রেখে তারপর আমের যে টক পানিটা এটা চিপে ফেলে আচারটা বানাতে হবে। তো এটা রেস্টে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে চলে যাব আমি চুলাতে আচারের যে মশলাটা সেটা রেডি করার জন্য। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আমি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1 চামচ পরিমাণ গোটা জিরা, আর 1 চামচ পরিমাণ মিষ্টি সস, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। মশলাগুলো আমি 2 মিনিটের মতো হালকা তাপে কিন্তু টেলে নিব। খুব বেশি তাপে টাললে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর আচারটা খেতে তেতো লাগবে। তো 2 মিনিট মতো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই এটা আমি খুব সুন্দর করে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আর এদিক দিয়ে প্যানটা আবারও বসিয়ে দিয়েছি। আর এখানে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল। এই সরিষার তেলটা গরম করে আচারটা কিন্তু দিতে হবে। অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন, তেলটা বলক উঠিয়ে নেবেন। তো আমার তেলটা খুব সুন্দর করে দেখুন গরম হয়ে গেছে, ফুটে উঠেছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কিছুটা পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন দিয়ে দিব। আর পাঁচফোড়নটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। তো আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। আর এই পাঁচফোড়নটা কিন্তু তেলের যে গরমটা আছে সেই গরম তেলেই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো এটা আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি চলে যাচ্ছি বাকি প্রিপারেশনে আচারটা রেডি করার জন্য। তো আমগুলো দেখুন পানি ছেড়ে দিয়েছে। এখন আমগুলো খুব সুন্দর করে চিপে নেব। আপনারা চাইলে হাত দিয়ে এভাবে চিপে নিতে পারেন, তবে সবচেয়ে বেশি ভালো হয় সুতি পাতলা কাপড় দিয়ে আমগুলো খুব সুন্দর করে চিপে নিলে। তো সবগুলো আমি এভাবে খুব সুন্দর করে সুতি কাপড় দিয়ে চিপে নেব। অবশ্যই চেষ্টা করবেন যাতে পানিটা না থাকে, খুব ভালোভাবে পানিটা নিংড়ে নেবেন। আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। তো সবগুলো আমি খুব সুন্দর করে পানি চিপে ফেলে নিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি আচারটা রেডি করে নেব। আর কতটা ঝরঝরে হয়েছে চিপার পর পানিটা ফেলে দেওয়ার পর দেখে বুঝতে পারছেন। এখানে আমি রসুন দিয়ে দিয়েছি, আস্ত রসুনের কোয়া নিয়ে নিয়েছি এখানে আমি 2টা। আর এগুলো আমি থেতো করে নিয়েছি। আর এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি এখানে 2-4 চামচ পরিমাণ। আমি কালো সরিষা বাটাটা দিচ্ছি, আপনারা চাইলে 2টা মিক্সড করে দিতে পারেন। 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর এখানে 3টা কাঁচামরিচ আমি এরকম কেটে কেটে দিয়ে দিব। তো অবশ্যই মরিচগুলো এভাবে একটু কেটে দিবেন, তাহলে ঝালটা বের হবে। আর এরকম কুচি টক আচারটা কিন্তু টক ঝাল খেতেই বেশি ভালো লাগে। এরকম একটু যখন ঝাল হবে আর আচারটা যখন আস্তে আস্তে পুরনো হবে তখন আরও বেশি ভালো লাগবে খেতে। আর সেই যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মশলাটা একবারে মিহি করিনি, আধ ভাঙা করে নিয়েছি। এখন সব মশলা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু আমগুলো আর মশলা এরকম সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর তেলটা অ্যাড করবেন, তাহলে আমের ভেতরে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যাবে। তো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই আচারটা যতটা সুন্দর করে মেশাবেন এর টেস্টটাও কিন্তু ততটা বেশি বাড়বে, কারণ এই আচারটা মেশানোর উপরেই নির্ভর করে আচারের টেস্টটা। তো এখানে কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি, অর্ধেকটার মতো তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এরকম ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করতে, আর এরকম তেলটা ধাপে ধাপে দিয়ে তারপর খুব সুন্দর করে মিশিয়ে নিতে।
তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আমি কিন্তু সাদা লবণ আর দেইনি, কারণ সাদা লবণটা দিয়ে আমি আমগুলো মাখিয়ে রেখেছিলাম। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা বাদও দিতে পারেন। তবে এই চিনিটা দিলে আচারটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ মতো ভিনেগার। অবশ্যই ভিনেগারটা দিবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যেহেতু আচারটা সারা বছর আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেই খেতে পারবেন, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। তো অবশ্যই কিন্তু একটুখানি ভিনেগার দিবেন। আবারও কিছুটা তেল দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু আচারটা রোদেও দিতে পারেন, আর যদি রোদ দিতে না চান সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সারা বছর খেতে পারবেন। আমার আচারটা দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে আচারটা। এটা কিন্তু এভাবেই 3-4 দিন আপনারা বাহিরে রেখে দিতে পারবেন। যখন একটু নরম হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দিবেন নর্মাল চেম্বারে। এই আচারটা খিচুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন আপনারা নিজেরা তৈরি করবেন তখন নিজেরাই বুঝবেন যে আচারটা খেতে কতটা মজার। খুব সহজেই কিন্তু ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আচারটা বানিয়ে নেওয়া যায়। আর উপরে কিন্তু আচারটা রাখার পর অবশ্যই এরকম আরেক তেল দিয়ে দিবেন। আমি কিছুটা তেল রেখে দিয়েছিলাম, সেই তেলটা উপরে দিয়ে দিয়েছি। আর এভাবে রাখলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।